শেষ দিনে ট্রেনে ভোগান্তিহীন ঈদযাত্রা। সঠিক সময়ে আমরা ট্রেন ধরতে পারছি, সিট ঠিকমতো বসতে পারছি। রাস্তা একবারই খালি ফাঁকা, তো যেরকম ভাবছিলাম জ্যাম হবে ওরকম জ্যাম নেই। যানজট মুক্ত মহাসড়ক, লঞ্চেও নেই যাত্রীর চাপ। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নিরাপদে নির্বিঘ্নে মানুষ গন্তব্যস্থানে পৌঁছতে পারতেছে। রাজধানীতে ঝোড়ো হাওয়া সহ আধা ঘন্টা ধরে বজ্রবৃষ্টি, হতে পারে ঈদের দিনেও আবহাওয়া অফিসের আভাস। মশলার বাজারে উত্তাপ, সুগন্ধি চালের কেজিতে ৩০ টাকা বাড়তি। অস্থির মাংসের দরদাম, বিপাকে ক্রেতারা। তেহরানের আক্রমণে পিছু হটার ইঙ্গিত ইসরায়েলের, ইরানের গ্যাস স্থাপনায় হামলা বন্ধে সম্মত নেতানিয়াহু। নিউজ 24 সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাফিসা হক। লম্বা ছুটিতে আগে ভাগে বাড়ির পথ ধরেছে বেশিরভাগ মানুষ, আর এজন্যই ঈদের ঠিক আগের দিন এসে রেল স্টেশনে ভিড় কম, ভোগান্তিও প্রায় শূন্যের কোটায়। শুক্রবার সকাল থেকে রাজধানীর কমলাপুর স্টেশনে এমন চিত্রই দেখা মিলেছে। রাত পোহালেই ঈদ, ট্রেনে চেপে আজও বাড়িমুখী রাজধানীবাসী। কমলাপুর রেল স্টেশনে শুক্রবারের চিত্র গত কয়েকদিনের তুলনায় বেশ আলাদা। ট্রেনের সংখ্যা কমেনি, তবে কমে গেছে যাত্রী। ছাদেও অতিরিক্ত যাত্রী নিয়ে যেতে দেখা যায়নি। অনেক শান্তশিষ্ট পরিবেশ আছে, আলহামদুলিল্লাহ এবার অনেক ভালো আছে। আসলে আসার সময় কোনো যানজটে পড়ি নাই, সঠিক টাইমে আসতে পারছি, সঠিক সময়ে আমরা ট্রেন ধরতে পারছি, সিট ঠিকমতো বসতে পারছি। ট্রেনেও খুব একটা এবার ভোগান্তিতে আমরা পড়ি নাই। সবাইকে ঈদ মোবারক। এবার ঈদযাত্রা আলহামদুলিল্লাহ ভালো, জার্নিং অবস্থা ভালো, জ্যামজট কম। নেই শিডিউল বিপর্যয় বা বাড়তি ভাড়ার অভিযোগ। ভোগান্তি ছাড়া ঈদযাত্রা করতে পেরে খুশি যাত্রীরা। এবারে ঈদে সুন্দর শৃঙ্খলায় দিচ্ছে, প্রশাসনও নিযুক্তি আছে। আল্লাহর রহমতে আমরা সুস্থ মাথায় যেতেছি। অনলাইনে ঢুকে তারপরে টিকিট কাটছি, পাইছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাড়িতে যাব, সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করব। অ্যাকচুয়ালি আজকে রাস্তা একবারই খালি ফাঁকা, তো যেরকম ভাবছিলাম জ্যাম হবে ওরকম জ্যাম নেই। চলছে 3টি বিশেষ ট্রেন, মোট নির্ধারিত ট্রেন 53টি। দুর্ঘটনার কারণে গত 2-1 দিন যে 2-3টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছিল সেটা আমরা রিকভারি করেছি। আর আমাদের আজকে তিনটি ট্রেন চলবে না। একটা হলো নীলসাগর এক্সপ্রেস, আর আরেকটা হলো কুড়িগ্রাম এবং বেনাপোল। এই 3টা ট্রেন ছাড়া বাকি সবগুলো ট্রেনই আজকে চলবে। পরশু নীলফামারীতে লাইনচ্যুত হওয়া নীলসাগর সহ 3টি ট্রেন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। দর্শক, সহকর্মী ইমন রয়েছেন কমলাপুর রেল স্টেশনে, আমরা তার সাথে সরাসরি যুক্ত হয়ে জানবো রেল স্টেশনের এখনকার কি খবরাখবর রয়েছে। ইমন, জানাবেন কি চিত্র দেখছেন কমলাপুর রেল স্টেশনে? সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে রয়েছে আমি। সকালে একদমই মানুষের সমাগম ছিল না, তবে বেলা যত বাড়ছে মানুষের সমাগম কিছুটা চোখে পড়ার মতো। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, স্টেশন গত কয়েকদিনের তুলনায় বেশ খানিকটা ফাঁকা, এখনও ফাঁকা, কিন্তু ট্রেন আসছে এবং ট্রেনের স্বভাবতই তারা ট্রেনের যাত্রীকে সাথে নিয়ে আবার চলে যাচ্ছে। তবে একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে 3টি বিশেষ ট্রেন আজকে চালু করেছে বলে জানিয়েছে আমাদেরকে কর্তৃপক্ষ। এবং আরেকটা বিষয় যেটি, সেটা হচ্ছে যে প্রতিদিনের মতো আজকেও 56টি ট্রেন এখান থেকে ছেড়ে যাবে বলে নিশ্চিত করেছে রেল কর্তৃপক্ষ। ভুক্তভোগীরা যেটা বলছেন আমাদেরকে, গত কয়েকদিনের তুলনায় আমরা যেটা দেখেছি, আসলে ট্রেনের ছাদে চড়ে মানুষজন বাড়ির পথে রওনা হয়েছেন এবং ট্রেনের ভিতরেও নিজস্ব সিট থাকা সত্ত্বেও সিট পায়নি। নানান ধরনের হ্যাসেলের ঘটনা আমরা শুনেছি। তবে সম্পূর্ণ চিত্র আজকে আলাদা, কারণ আগামীকালই ঈদ। কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা। ইমন, ধন্যবাদ আপনাকে। ঈদের আগের দিন মহাসড়কে নেই যানবাহনের চাপ, যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। ঢাকা আরিচা, ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকেই এমন স্বস্তির চিত্র দেখা মেলে। তবে পদ্মা সেতুতে কিছুটা চাপ রয়েছে। এদিকে সকালে চট্টগ্রাম রেল স্টেশনে কিছুটা ভিড় দেখা গেছে। কয়েকটি ট্রেন ছাড়তে দেরি হলেও বেশিরভাগই ছেড়েছে যথাসময়ে। ঈদযাত্রা নিয়ে আরও খবরাখবর জানবো, যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাব গাজীপুরে, সেখানে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, জানাবেন মহাসড়কের এখনকার কি চিত্র আপনি দেখছেন? রাত পোহালেই ঈদ, দীর্ঘ কয়েকদিনের ছুটিতে
নারীর টানে বাড়ি ফিরছে সাধারণ মানুষ এবং ঘরমুখী মানুষরা কিন্তু এই কয়েকদিন ধরেই কিন্তু তারা নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছে। আজ সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি, সকাল থেকে কিন্তু গাজীপুরের বিভিন্ন মহাসড়কগুলো কিন্তু আসলে স্বস্তিতেই কিন্তু তারা নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছে। আমি শুধু দেখাই যে গাজীপুরের যে মহাসড়কগুলো রয়েছে সেই মহাসড়কগুলো কিন্তু এখন প্রায় ফাঁকা অবস্থায় রয়েছে এবং যানবাহন কিন্তু এখনও যাচ্ছে। সাধারণ মানুষ, ঘরমুখী মানুষ তারা কিন্তু নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছে, তবে যানজটের যে সংখ্যা সেটি কিন্তু নেই। তবে এখন কিন্তু যাত্রীর চাপও কম রয়েছে, যাত্রীও তেমনটি নেই। তবে রাত পোহালে ঈদ, এই কারণে কাল এবং পরশু তারা কিন্তু চলে গিয়েছে এবং আজ যারা যাচ্ছে তারা কিন্তু খুব স্বস্তিতেই যাচ্ছে। সাধারণ যাত্রী যারা রয়েছে তাদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে খুব স্বস্তিতেই কিন্তু তারা আজ কিন্তু নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছে আমার আরেক সহকর্মীর কাছে। রাজধানী ঢাকার প্রবেশদ্বার নারায়ণগঞ্জের সাইনবোর্ডে আমরা এখন অবস্থান করছি। এখান থেকে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক আপনাদের সামনে দেখা যাচ্ছে। মহাসড়ক কিন্তু ইতিমধ্যে কিন্তু ফাঁকা, যান চলাচল স্বাভাবিক হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে আমরা দেখেছি এখানে কিন্তু বাসের একটি চাপ ছিল, যদিও যাত্রী কিন্তু তুলনামূলক কম ছিল। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা চোখে যেখানে কিন্তু যে মহাসড়কে যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে এবং এখান দিয়ে কিন্তু কোনো ধরনের যানজট নেই। কিছু বাস এখানে বাস কাউন্টারের বিরুদ্ধে দাঁড়ানো রয়েছে, কিন্তু তারা বাস কাউন্টারের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে যে গত 3 দিন যে যাত্রীদের একটা চাপ ছিল সেই চাপ কিন্তু আজকে নেই। বিশেষ করে দূরপাল্লার যেই রাজধানী থেকে যেই বাসগুলো ছেড়ে আসে, দেশের 18টি জেলা কিন্তু এই বাসের এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে তার গন্তব্যে যায়। কিন্তু আজকে কিন্তু সকাল থেকে বাস থাকলেও কিন্তু তারা যাত্রী পাচ্ছে না বলে কাউন্টার কর্তৃপক্ষ জানিয়েছে। যাত্রীরা বলছেন তারা নির্বিঘ্নে তারা যাতে ঈদ যাত্রা করতে পারেন এই জন্য বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে যাতে যাত্রীদের যাতে চলাচল নির্বিঘ্নে থাকে এই জন্য তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তারা দাবি জানিয়েছেন যাতে ঈদ যাত্রা সুস্থ এবং স্বাভাবিক হয়। তো নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে আমাদের ছিল এই সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে নাফিসের কাছে। সুমন, ধন্যবাদ আপনাকে। সদরঘাট লঞ্চ টার্মিনালে পর্যাপ্ত লঞ্চ থাকলেও রয়েছে যাত্রীর অভাব, আর তাই নির্ধারিত সময়ে ছাড়ছে না কোনো লঞ্চে। যাত্রীর জন্য দীর্ঘ সময় লঞ্চগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে টার্মিনালে। বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বাড়তে থাকে যাত্রীর সংখ্যা। বরিশাল, পটুয়াখালী বা ভোলাগামী লঞ্চগুলো সাধারণত বিকেলের পর ছেড়ে যায়, তবে ঈদের সময় এই সময়সূচি মানা হয় না। সিয়ারির সময় আসছি, পুরোপুরি লঞ্চ ভরা ছিল। কইছে 7টা বাজে ছাড়বো, 8টা বাজে ছাড়বো, 9টা বাজে ছাড়বো, এখন কোনো খবর নাই। আই হয়তো বই রয়েছি লঞ্চ ভরাই ছিল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের পরে আপনার মনে করেন যে লঞ্চ ছাড়বো না, এখানে লোকজন আইছিল। রাজধানীতে বজ্রসহ তুমুল বৃষ্টি হলো প্রায় আধা ঘন্টা ধরে। আভাস বলছে ঢাকা সহ সারা দেশে বৃষ্টি হতে পারে আগামীকাল ঈদের দিনেও। রাজধানীতে সকাল থেকে আকাশ ছিল মেঘলা, এক পর্যায়ে দেখা যায় ঘন মেঘ। দুপুরের দিকে শুরু হয় মুষলধারে বজ্রবৃষ্টি। বিপাকে পড়েন ঈদযাত্রায় ঘরমুখী মানুষ। আবহাওয়া অফিস বলছে ঈদের দিন ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু স্থানে দমকা এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, হতে পারে বজ্রসহ বৃষ্টিও। কোথাও কোথাও শিলাবৃষ্টির আভাসও রয়েছে। আজকে একটা ঈদের বাজার লাস্ট দিন, তো সেই জন্য আজকে বৃষ্টির জন্য অনেক ক্ষতি হয়েছে। এর আগের দিন যে বৃষ্টি আসছে এটা তো অবশ্যই দুর্ভোগের বিষয়, যেহেতু মানুষ গ্রামের বাড়িতে যাইতেছে, এখনো যাইতেছে না, যাত্রী নাই, একবারই নাই। সকাল থেকে সন্ধ্যার মধ্যে ঘুমাইবো মানুষ আর বাইরে বুকি তো সমস্যা, ক্যাব নাই, রাস্তায় ঘুরতেছি, কোনো চিন্তা নাই। সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহতের 8 দিন পর ফিরল মোশাররফ হোসেনের নিথর মরদেহ। শুক্রবার সকালে তার মরদেহ বহনকারী ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বলেন, স্বজন হারানো পরিবারের পাশে থাকবে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনায় এ পর্যন্ত 5 বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। উন্নত জীবনের আশায় দেশ ছেড়ে ভিন দেশে পাড়ি জমিয়েছিলেন মোশাররফ হোসেন। চোখে অনেক আশা ও স্বপ্ন ছিল তার। যে মানুষটির ঈদে বাড়িতে ফেরা নিয়ে সবার মুখ থাকত হাস্যোজ্জ্বল, আজ তিনি ফিরলেন কফিনবন্দি হয়ে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোশাররফকে বহনকারী বিমানটি
দেশের মাটিতে নামে শুক্রবার সকালে। নিথর দেহ নিতে আসা স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। সারাদিন কাজের পরে যখন রাতে ওনাদের ক্যাম্পে ছিল, ওইখানে মিসাইল এসে আহত হয়, প্রথমে আহত হয়, চিকিৎসাধীন অবস্থায় উনি মারা যায়। সুখের আশায় গেছিল, কিন্তু হয়তো সুখ সইল না, আল্লাহ আমাদেরকে এই সুখটা দিল না, সেই সুখটা কেড়ে নিল। বড় বাচ্চাটা নবম শ্রেণী নিতে পারে, ছোট যে বাচ্চাটা সে শিশু প্রথম শ্রেণী নিতে পারে, এমনকি চলার মতো ওনার এবিলিটি নাই। পরিবারের কাছে মোশাররফের দেহ হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। বলেন, মরদেহ বহনের সব খরচ দিচ্ছে সরকার। এখন সাময়িকভাবে তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা করব এবং পাশাপাশি তাদের বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা করব। তাদের ফ্যামিলি মেম্বার কতজন কারা আছে, উত্তরাধিকারী কারা আছে, সেটা দেখে আমাদের সংশ্লিষ্ট সংসদ সদস্যরাও আছেন, সবাই মিলে আমরা এটা সমাধান করব। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার। আমরা যারা ওখানে থাকতে চাচ্ছে তারা যাতে সুরক্ষিত থাকতে পারে সেই ব্যবস্থা আমরা করছি, এবং যারা আসতে পারছে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থাটাও আমরা করার চেষ্টা করছি। গত 4 মার্চ একটি আবাসিক ভবনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারান মোশাররফ। সৌদি আরবের আল খারাজ এলাকায় এই হামলা হয়। নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা। নারীর টানে বাড়ি ছোটে মানুষ। বাস, ট্রেন কিংবা লঞ্চ, কোথাও তিল ধারণের ঠাঁই থাকে না। পথে যতই ভোগান্তি থাকুক, স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনই তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। আর তাই তো তাদের প্রিয়জনের কাছে এমন ছুটে চলা, স্বপ্ন বাড়ি যাওয়ার। বিস্তারিত প্রতিবেদনে। স্বপ্ন যাচ্ছে বাড়ি। চিরচেনা উঠোনে প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ। শিশু, বৃদ্ধ কিংবা যুবক, সবাই স্বপ্ন টানে পাড়ি দিচ্ছে আপন ভুবনে। বাদ যাচ্ছে না ঘরের পোষা প্রাণীটিও। উচ্চশিক্ষা বা উন্নত ক্যারিয়ারের স্বপ্নের পেছনে ছুটলেও উৎসবের সময় শিকড়ের টানেই মানুষ বারবার ফিরে যায় আপনজনের কাছে। পরিবার সহ সবাই একসাথে ঈদ করব, সবাই একসাথে নাস্তা করব, ঘুরতে যাব, ওটা ভালো লাগে। আসলে ওইটাই এখনো ফিল হয়। সবার সাথে মিলেমিশে ঈদ করবে, এই আনন্দটা আর কি, সবকিছু মিলে এক্সাইটেড। ফ্যামিলির সাথে ঈদ করাটা ওইটাই হচ্ছে সবচাইতে বেশি আনন্দের আর কি। ছেলে মেয়ে, হাজব্যান্ড, ফ্যামিলি নিয়ে শ্বশুর বাড়িতে যাওয়া, বাবার বাড়িতে যাওয়া। পথে থাকে নানা ভোগান্তি, যানজট কিংবা ভিড়, কিন্তু বাড়িতে অপেক্ষায় থাকা স্বজনদের মুখ চোখের সামনে ভেসে উঠলে সব কষ্ট বদলে যায় আনন্দে। যত কষ্টের বিনিময়ে তারপরেও দেশে ফ্যামিলির সাথে ঈদ করা, এটা একটা আনন্দ। আমি আসলে অন্য ধর্মাবলম্বী, তারপরেও বাড়িতে যে যাইতেছি, অনেক আত্মীয় স্বজন আসবে, বন্ধু বান্ধব, সব মিলে খুব মজা লাগতেছে। ঈদের এই কয়টি দিন প্রিয়জনদের সঙ্গে কাটানোর পর আবারও ফিরতে হবে নগরে, কর্মস্থলে। কিন্তু প্রিয়জন কিংবা বন্ধুদের সঙ্গে কাটানো এই কয়টি দিনের সুখস্মৃতি কর্মব্যস্ত একঘেয়ে জীবনে প্রাণ শক্তি যোগাবে এবং সামনের দিনগুলোতে পথ চলার নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে। জুয়ার সানি, নিউজ 24, ঢাকা। রাজধানীর বিপণী বিতানগুলোতে শেষ সময় চলছে জমজমাট ঈদের কেনাকাটা। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের খবরাখবর জানবো। আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন সহকর্মী মামুন ইসলাম। মামুন, জানাবেন বিপণী বিতানের শেষ মুহূর্তের কেনাকাটার কি প্রতিচ্ছবি দেখছেন আপনি? ধন্যবাদ নাফিসা আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। তো আমরা সকাল থেকে এখানে রয়েছি এবং গেট খোলার পরপরই কিন্তু আমরা দেখতে পেরেছি যে হচ্ছে মানুষের কিন্তু একটা উপচে পড়া ভিড়, এবং পরিবার পরিজন নিয়ে কিন্তু হচ্ছে শেষ সময়ের যে একটি ভিড় থাকে সেই ভিড়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পরিবার পরিজন নিয়ে, ছোট বাচ্চা কাছে নিয়ে কিন্তু সবাই এখানে এসেছেন, এবং হচ্ছে বিক্রেতারা কিন্তু বলছেন যে আগের বছরের তুলনায় এবছর তাদের বেশ ভালো বেচা কেনা হয়েছে এবং ক্রেতারা কিন্তু খুশি এবারে মার্কেট করে। এবং কারণ হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে থেকে তারা তাদের যাবতীয় যে পছন্দের জামাকাপড়, প্রসাধনীয় জামাকাপড়গুলো থাকে সেগুলো কিন্তু তারা এখানে পেয়ে থাকে, এবং তারা কিন্তু খুশি যে হচ্ছে এক ছাদের নিচেই তারা সব কিছু পাচ্ছে। এবং বিক্রেতারা বলছে যে গতবারের তুলনায় কিন্তু তারা এবছর ভালোই বেচা বিক্রি করেছে। এবং আজ যেহেতু হচ্ছে শেষ দিন, তো শেষ দিন অনুযায়ী এখনো পর্যন্ত মানুষ আসছে, এবং সময় বাড়ার সাথে সাথে কিন্তু মানুষ আরও হবে বলেও তাদের আশা। যেহেতু আজ বাদে কাল ঈদ, শেষ সময়টায় একটু কিন্তু চাপ থাকে, এবং এর কারণেই কিন্তু তারা এখনো পর্যন্ত প্রস্তুতি নিয়ে আছে, যার কারণে তারা কিন্তু বলছে যে হচ্ছে বিকাল নাগাদ কিন্তু হচ্ছে আরও ক্রেতা হবে। তো নাফিসা, এই ছিল আমার কাছ থেকে বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে ঈদ বাজারের সর্বশেষ তথ্য।
মামুন, ধন্যবাদ আপনাকে। ঈদের বাজারে মশলার দরদামে উত্তাপ। এলাচ, আলু বোখারা, কিশমিশ, পেস্তা বাদামের দাম বেড়েছে প্রায় 300 থেকে 800 টাকা। সুগন্ধি চালের দামেও কেজিতে 30 টাকা করে বাড়তি। সব ধরনের মাংসের বাজারে অস্থিরতা। ঈদের আগে এমন ঊর্ধ্বমুখী বাজার দরে কেনাকাটা সারছেন নগরবাসী। ঈদ এলেই বাড়ে বিভিন্ন মশলার দাম। এ সময় বেচাকেনা বাড়ে দ্বিগুণ। তাই বাড়তি চাহিদায় এবারও অস্থির মশলার বাজার। বাড়তি তাপ যোগ করেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। দাম বেড়ে এলাচ 5200, দারুচিনি 600, কিশমিশ 880, আলু বোখারা 1400, গোলমরিচ 1400, কাজু বাদাম 1500, কাঠবাদাম 1400, পেস্তা বাদাম 4000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহে বিঘ্ন ঘটায় প্রভাব পড়েছে বাজারে। তবে ক্রেতারা এই অজুহাত মানতে নারাজ। ঈদের যে বেচা বিক্রি এটা অনেকটাই কম হয়েছে। মানুষ গ্রামেও চলে গেছে, অর্থনৈতিক সমস্যা, বহির্বিশ্ব যুদ্ধ। এটা আমি 1 মাস আগে ধরুন 750-800 টাকা দেখেছি। এইটা বলে ওই যুদ্ধের জন্য এটার দামও বাড়ছে। বেড়েছে পোলাওয়ের চালের দামও। 20 থেকে 30 টাকা বেড়ে কেজি দাঁড়িয়েছে 170 থেকে 175 টাকায়। আমিষের বাজারেও উত্তাপ। গরুর মাংসের কেজি 800 টাকা, খাসির মাংস 1300 টাকা, ব্রয়লার মুরগি 250 ও সোনালী মুরগি 400 টাকা। ঈদ উপলক্ষে কাস্টমার থেকে ঈদ বোনাস হিসাবে বা যেভাবে 10-20 টাকা এমনি বাড়তি বিক্রি করা হয়। নিত্যপণ্যের দাম ডেইলি বাড়তে থাকে বা হুট করে বেড়ে যায়। আর আমাদের বেতন তো দেখা গেছে যে বছরে একবার বাড়লে আর তো পারে না। আমাদের তো বাজেট নির্দিষ্ট, আমরা ওই বাজেটের ভিতরে কিনতে হচ্ছে। মানে কারণ আগে 400 টাকা কেজি হলে 2 কেজি গরুর গোশত কিনতাম, সেখানে এখন ওই 800 টাকায় 1 কেজি কিনতে হচ্ছে। সপ্তাহের ব্যবধানে সবজির বাজারও খানিকটা চড়া। এই কেজি মাল আসলে ভরপুর আসলো, মাল আইসে পরিমাণ বেশি আইছে, আমরা কম বেচছি। মানে ওরা কিনতেছে বেশি বেচতেছে, মানে আমাদের তো খেতে হবে, আমরা তো না খেয়ে পারবো না। বাড়তি দামে হিমশিম দশায় ক্রেতা, তবুও উৎসবের প্রয়োজনে কেনাকাটা করছেন হাসি মুখেই। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।